গত 13 জুলাই পটুয়াখালীর কলাপাড়ার দক্ষিণ বাদুরতলীতে ভয়াবহ ডাকাতি হয়। বাড়ির সবাইকে হাত পা বেঁধে প্রবাসী নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে ডাকাত দল। আমার ওয়াইফের মোবাইলটা নিয়ে নেয় এবং আমার আমেরিকান প্রবাসী যে আমার শালার যে ওয়াইফ তার উপরে পাশবিক নির্যাতন করে। এরপর 21 আগস্ট রাতে একই উপজেলার নীলগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী নিখিল কর্মকারের বাড়িতে ঘটে আরেকটি ডাকাতি। জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে বেঁধে ফেলে তারা। রিভলভার ঠেকিয়ে লুটে নেয় 10 ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা। দরজা কপাট ভেঙে ঘরে ঢুকে ওরা আমাদের এক পর্যায়ে আটকাইয়ে ফেলায়, জিম্বির মুখে অস্ত্র দিয়ে আটকাইয়ে ফেলাই, আমাদের চোখ হাত পাও সব বেঁধে ফেলে। ওদের মাল যতক্ষণ পর্যন্ত না দিতে পারে ততক্ষণ মারধর করছে, সাপল দিয়ে পিটাইছে। তারপরে এক পর্যায়ে ওদের যা কিছু ঘরে ছিল সর্বশান্ত করে ওরা নিয়ে গেছে। চোখ বাইন্ধে তারপর মানে যখন ওরা মারছে তখন উনি তো মানে একটু চিৎকার করে ধরছি, তারপর আমার মুখ হা করাইয়া তারপর এরকম করে বাইন্ধে থুইছে। এর মাত্র দুদিন পর 23 আগস্ট রাতে আলিপুর গ্রামে এক রাতে 3টি বাড়িতে হানা দেয় ডাকাত দল। একই রাতে গলাচিপা পৌর শহরের এক সংখ্যালঘু ব্যবসায়ীর ঘরে ঢুকে নিয়ে যায় স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা। এর আগে 21 জানুয়ারি রাতে কলাপাড়ার নীলগঞ্জে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালামের বাড়িতে ডাকাতির সময় শ্বাসরোধ করে হত্যা করা হয় তার স্ত্রী শাহনাজ বেগমকে। এভাবে ঘন ঘন জেলায় ডাকাতির ঘটনায় আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন বাসিন্দারা। তারা বলছেন ডাকাতির হটস্পট হিসেবে চিহ্নিত হচ্ছে কলাপাড়া উপজেলা। যে ডাকাতিগুলো বিগত দিনে ঘটছে, ব্যাপকভাবে মারধর করছে, এত আমরা ভয়ে আছি। মানুষগুলা সবাই এখন এই অঞ্চলের সবাই আতঙ্ক আছে। এই বাড়িতে ডাকাতি এটা আমাদের জীবনে প্রথম শুনছি। তবে পুলিশ বলছে অভিযান অব্যাহত আছে। বেশ কিছু ডাকাত চক্রের সদস্যকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে জোরদার করা হয়েছে টহল কার্যক্রম। সম্পত্তি সম্পর্কিত যে অপরাধগুলো হচ্ছে মোটামুটি আমাদের এখন নিয়ন্ত্রণে আপনি বলতে পারেন, এবং ভবিষ্যতে এই ধারা যাতে বজায় থাকে এটার জন্য আমাদের যা যা করা উচিত, পুলিশের অ্যাক্টিভিটিস যেভাবে বৃদ্ধি করা উচিত সবগুলি করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী গত এক বছরে জেলায় ডাকাতির ঘটনায় মামলা হয়েছে 20টি, গ্রেফতার হয়েছে 42 জন। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।